আজকের রেসিপিটা কিন্তু একদমই আলাদা। ডিমের একটি রেসিপি। এটি হলো ডিম মাখা। ডিমের এই মাখা মাখা রেসিপিটা আপনারা হয়তো বানিয়েছেন কিনা জানি না। একবার হলেও যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটার পর আমার দেখানোর পর একবার হলেও ট্রাই করবেন। এর জন্য প্রথমে একটি বাটির মধ্যে আমি নিয়ে নেব ডিম। আমি এখানে ডিমগুলো ভেঙে নিয়ে নিচ্ছি একে একে। দেখুন 6টা ডিম আমি এখানে ব্যবহার করছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম এখানে ব্যবহার করবেন। এর মধ্যে এবার দিয়ে দেব নুন আর গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নেব। এবার কড়ার মধ্যে আমি তেল গরম করব। তেলটা ভালো করে কড়ার চারিদিকে একটু চালিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব ডিমটা। ডিমটা আমি একটু ভুজিয়ার মতো ছোট ছোট পিস করে ভেজে নেব। খুব ছোট ছোট নয়, আবার একটু বড় বড়ও নয়, মিডিয়াম সাইজের একটু পিসগুলো রাখবো। দেখুন ডিমটা এইভাবে কিন্তু আপনাদের ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিয়ে কড়ার মধ্যে আবারও একটু তেল দিয়ে দেব শুকনো লঙ্কা, এলাচ আর গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, মিহি করে কুচি করে রাখা। পেঁয়াজটাকে একটু ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দেব এর মধ্যে আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা কুচি। সব কিছু দিয়ে আবারও ভালো করে তেলে একটু ভেজে নিতে হবে। আদার গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি, নুন, ধনে গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো। অবশ্যই ভাজা জিরের গুঁড়োই দেবেন, নর্মাল জিরে গুঁড়োর থেকে ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। এরপর একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। এই রান্নাটা একটু ঝাল ঝাল হয়, আপনারা চেষ্টা করবেন একটু ঝাল ঝালে খেতে, দেখবেন বেশি ভালো হবে। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু জল অ্যাড করে দেব। আমার প্রয়োজন মতো আমি জল অ্যাড করেছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলি। ডিমগুলো দিয়ে ভালো করে কিন্তু ফোটাতে হবে, যাতে করে একটু মাখা মাখা মতো হয়ে যায়। এর জন্য এই রেসিপিটির নাম ডিম মাখা। আপনারা এরকম ডিম মাখা আগে কখনো বানিয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আর ডিমটা হয়ে গেলে সবার শেষে দিয়ে দেবো 1 চামচ মতো বাটার। এই টেস্টটা কিন্তু একদমই আলাদা হয় এই রেসিপিটা। রুটি বা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আপনারা ডিনারে রুটির সাথে অবশ্যই বানাতে পারেন। আজকে এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আপনারা।